বাংলা শিল্প এক অনবদ্য সৃষ্টি। ছবিগুলো আমার তাই কাড়বে তোমাদের দৃষ্টি। সাথে আছে আরো কিছু অন্যরকম মজা। চলো তাই শুরু হোক নতুন করে খোঁজা। এরকম ছোট ছোট অনেকগুলো ক্যানভাস আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। তোমরা যদি চাও আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কারণ লাইক শেয়ার যত হবে বাড়াবাড়ি, স্বপ্ন পূরণ হবে তত তাড়াতাড়ি। যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং, তার জন্য আমি কিছু ত্রিভুজ টাইপের শেপ চয়েস করেছি। সেগুলোকে একটার সাথে একটা আলাদা যাতে করতে হয়, তার জন্য এই টেপগুলো দিয়ে বর্ডার দিয়ে নেব। এই টেপগুলোর মধ্যে সবচেয়ে যে সরু সেটা আমি ইউজ করেছি। তোমাদের কাছে এর থেকেও যদি সরু টেপ থাকে তোমরা সেটা ইউজ করতে পারো। ছবিটা কিভাবে আঁকলাম, কতক্ষণ সময় লাগলো আঁকতে, কি রকমের রং ইউজ করেছি, এই সব কিছু জানতে হলে ভিডিওটা দেখতে হবে শেষ অবধি। চলো, মোটামুটি শেপ তো হয়ে গেছে, এবার রং করার পালা। আমি এখানে বেসিক্যালি পিঙ্ক, ভায়োলেট, ইয়েলো, গ্রিন এইসব কালারগুলো চয়েস করেছি। তোমরা চাইলে অন্য কালার প্যালেটও ইউজ করতে পারো। আর তো অনেক রকমের মিডিয়াম আছে, পেন্সিল স্কেচিং, অ্যাক্রাইলিক পেন্টিং, ওয়াটার কালার, অয়েল প্যাস্টেল, কিন্তু এদের মধ্যে সবথেকে বেশি আমার ক্যানভাসের উপরে অ্যাক্রাইলিক পেন্টিং করতে বেশি ভালো লাগে। তোমাদের কি রকমের পেন্টিং বেশি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কিন্তু। কার থেকে সবচেয়ে বেশি স্যাটিসফাইং অংশ হলো এই সেলোটেপগুলোকে তোলা। সব সেলোটেপগুলো তোলা তো হয়ে গেল, কিন্তু দেখো বর্ডারগুলো ঠিক শার্প আসেনি। তার জন্য আমি একটু ব্ল্যাক কালার দিয়ে বর্ডারগুলো করে নিচ্ছি যাতে সেটা কভার করতে পারি। তারপর সাইডে আমি হোয়াইট কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি, এটাতে ছবিটা আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠবে। ব্যাস, হয়ে গেল আমাদের অ্যাবস্ট্রাক্ট পেন্টিং রেডি। সবশেষে দিয়ে দেবো এই ভার্নিশটা যাতে ছবিটা কোনোদিনই নষ্ট না হয়। তোমরা যদি এই ছবিটা রিক্রিয়েট করে থাকো তাহলে আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ট্যাগ করবে, ভুলো না কিন্তু। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনে প্রেস। দেখা হবে পরের রোববারে। আজ এখানেই শেষ। বাই।